আরে বাপরে বাপ, কত কিছু রাইন্দা লইছি দেখুন। এইটা কিন্তু সবই আমাদের পিকনিকের মধ্যে রান্না হয়েছে আর সবই কিন্তু বাঙালিয়ানা। এখানে কিন্তু ইংরেজি নববর্ষে আমরা কিন্তু কোনো বিরিয়ানি বা পোলাও রান্না করি নাই, একদম কাটি বাঙালির মতো রান্না করছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেগুন পোড়া, বেগুন পোড়ায় নিছি, বেগুন ভর্তা করব। আর এখানে মাটির চুলায় কিন্তু বেগুনটা পোড়ায় নিছি। আর পিকনিকের রান্না কিন্তু একা একা করা যায় না, সবাই হাতে হাতে লাগিয়ে রান্নাগুলো কমপ্লিট করতে হয়, অনেক আনাজ তরকারি কাটতে হয়। আর যেহেতু এখানে বেগুন পোড়ায় ভর্তা শুধু করব না, অনেক কিছু আয়োজন করব। এখানে হচ্ছে ভাজি করব, মাসকলাইয়ের ডাল রান্না করব। মাসকলাইয়ের ডাল কিন্তু অনেকেই পছন্দ করে গ্রাম বাংলার, আমাদেরও খুব পছন্দ, তাই মাসকলাইয়ের ডালটাও রান্না করব। আরও রান্না করব চেপা শুটকি। তো এটা কিন্তু বিশেষ স্পেশাল, অনেকেই হয়তো ভাববেন যে পিকনিকে এসব খায় নাকি। যেহেতু বলছি আগে থেকে বাঙালিয়ানা, তাই ইচ্ছা আছে সব বাঙালিয়ানা রান্না করে আপনাদের কাছে তুলে ধরবো। মাংসটা আমি খুব ভালোভাবে মেরিনেট করে নিছি। আর আমার চাচাতো ভাই গিয়ে মাংসর দোকান থেকে ফ্রেশ ফ্রেশ গরুর মাংস নিয়ে আসলো। আর টাটকা মাংস খেতে যে কি যে মজা, সেটা তো আপনারা নিজেরাও জানেন। আর এখানে কিন্তু আমি এখন শীতে যে উঠছে নতুন আলুটা, সেটাও আমি দিয়ে দিব, কারণ বাচ্চারা খুব আলু পছন্দ করে। বাচ্চারা না, বুড়ারাও কিন্তু আলু পছন্দ করে, সেটা আপনারা সবাই জানেন। ইয়াম্মি ইয়াম্মি করে মাংসটা আমি মেরিনেট করে নিছি। দেখেন কত সুন্দর কালার এসেছে, রান্নার আগেই যেন খেয়ে ফেলার মতো হয়ে গেছে। এই তো মাটির চুলার বসানো হয়ে গেছে, মাটির চুলায় প্রচুর লাকড়ি দেওয়া হয়েছে যেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। শীতকালীন সময়টা তো খুবই ছোট, আপনারাও জানেন, খুব তাড়াতাড়ি বেলা চলে যায়, বাচ্চারা খেতে হবে। মাটির চুলা রান্না খেতে যে কি যে মজা, কিন্তু রান্না করতে কষ্ট আছে, আপনারা তো জানেন না। অনেকেই শহরে যারা থাকেন তারা হয়তো ভাবেন মাটির চুলায় রান্না করতো না, জানি শখ। কিন্তু শখ মিটে যায় কখন জানে, যখন ধোঁয়াটা চোখে লাগে। তো গৃহিণীরা রান্না করেই খাওয়াবে, ধোঁয়া বলেন আর জোয়ার তুফান বলেন, যাই আসুক না কেন, গৃহিণীদের কিন্তু শখের বিষয় হচ্ছে রান্না। তাদের কিন্তু রান্না করতে কোনো কষ্ট হয় না। যাই হোক, রান্নাবান্না শেষ হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার পালা। এখানে আমার বর এসে গেছে, সাংবাদিক সাহেব। আর আমার ছোট বোনের হাজবেন্ড শহীদ। তো শহীদুল্লাহ কাইসার শহীদ, সে শহরের একজন মানুষ। তো আমার হাজবেন্ডও কিন্তু মফস্বল, শহর দুটো মিলিয়ে। তো শহীদ কিন্তু এর আগে এরকম পিকনিক আইছে কিনা আমার জানা নাই, কি একদম ঘরোয়া বাঙালিয়ানা, তার হয়তো ইন্টারেস্টই লেগেছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার জন্য সবাই খুব প্রশংসা করছে, রান্নাবান্না নাকি খুব ভালো হয়েছে। তো বাচ্চারা ওই দিক দিয়ে খেতে বসে গেছিল। তবে যে রোদ উঠবে রে বাবা, তার মধ্যেও বাচ্চাদের বায়নার শেষ নাই। বাচ্চাদের বায়না আর গেল না, পিকনিক করতেই হবে, তার সাথে বড় বুড়াদেরও কিন্তু একই বায়না ছিল। যাই হোক, পিকনিকের আয়োজনটা খুব ভালোভাবে সম্পূর্ণ করে আমাদের খাওয়া দাওয়াটা খুব ভালোভাবে সম্পূর্ণ হচ্ছে। তো আমরা কিন্তু পরের বেজে খাবো। তো আমার চাচাতো ভাইয়ের বউ, সে কিন্তু সবাইকে আবার খাবার পরিবেশন করছে আমার সাথে সাথে। এই যে তার নাম হচ্ছে স্বপ্না, না কিন্তু খুব কাজে পারদর্শী এবং অতিথি আপ্যায়নে কিন্তু সে বেস্ট। প্রতি বছরই এই পিকনিকটা আমাদের গ্রামের বাড়িতে হয়, মানে আমার বাবার বাড়িতে, কারণ আমার বাবার বাড়িতে আমার বোনের বাচ্চারা যায়, তারপরে আমার চাচাতো ভাইয়ের বাচ্চারা সবাই একসাথে হয়। তো ডিসেম্বর মাসে কিন্তু এটাই আনন্দ হয়, জানুয়ারি মাসে সবাই ছুটি পায়, সেই ছুটিতেই কিন্তু বাড়িতে আসে। আর বাড়িতে আসলেই তো পিকনিকের আয়োজন শুরু হয়ে যায়। আমার আম্মা কিন্তু উঠানে বসেছিল, বসে বসে দেখছে কে কেমন ভাবে কাটছিল। এক নজরে দেখে ফেলুন আমরা কি কি আজকে আয়োজন করছিলাম। এই তো গরম গরম ভাত, তার সাথে আছে হচ্ছে বেগুন পোড়ানো ভর্তা, একদম কাঁচামরিচ ধনেপাতা দিয়ে, আছে ভাজি, আরো আছে মাসকলাইয়ের ডাল, আর সাথে আছে চেপা শুটকির তরকারি। কি আমেজিং, তাই না? এই তরকারিটা সবাই খুব পছন্দ করছে, একদম ঝাল ঝাল করে রান্না করছি। আর সবার শেষে আছে কিন্তু পায়েস। বাঙালিয়ানা রান্না করব আর পায়েস রান্না করব না, তাই কখনো হয়? তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আল্লাহ হাফেজ।